আসলে আজকে একটা আমাদের মানে নির্বাচক মণ্ডলীর একটা বৈঠক ছিল তামিম ইকবালের সঙ্গে। সেই বৈঠকটা খুব সুন্দরভাবে আন্তরিকভাবে হয়েছে। বেশ কিছু ব্যাপার নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি এবং ক্রিকেট নিয়ে কথা হয়েছে। দ্যাটস ইট, যা হয়, বিকজ আমরা নির্বাচক হলেও বেসিক্যালি সবাই এক্স ক্রিকেটার এবং তামিমের সঙ্গে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ ক্রিকেট, ন্যাশনাল টিম, বিপিএল সব কিছু নিয়ে আমরা আমাদের একটা খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। জাতীয় দলে ফেরার বিষয়, তামিম ইকবালের ইন্টারন্যাশনাল ক্রিকেটের, হ্যাঁ, এটা আপনাদের একটা আগ্রহ থাকবে, এটা খুবই স্বাভাবিক। বিকজ এই ব্যাপারটা নিয়ে এর আগেই হয়তো তামিমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারত। তো যাই হোক, সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে, আলোচনা হয়েছে, বাট কোনো আলোচনায় কিন্তু সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত ওই মুহূর্তেই উপনীত হওয়া যায় না, বিকজ এটা অনেক একটা বড় ডিসিশন। যেমন আমাদের উপরে আমাদের বোর্ড আছে, তা একইভাবে বোর্ডের তরফ থেকে আমরা এসেছি, এখান থেকে কোনো অসুবিধা নেই। অ্যাট দ্য সেম টাইম একটা খেয়াল করতে হবে, একটা খেলোয়াড়ের ক্ষেত্রে অনেক সময় এই সমস্ত একটা ইস্যুতে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন, তার পরিবার, বন্ধুবান্ধব অনেক সময়, কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়। তো আমাদের যেহেতু 12 তারিখে দল ঘোষণা করতে হবে, তার আগে আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে সময় আছে, লেট হিম টেক টাইম। তো এত তাড়াহুড়া করার কিছু নাই, তিনি একটা টুর্নামেন্ট খেলছেন, সো দ্যাট আমাদের প্রাথমিক আলোচনাটা আমরা সেরে নিয়েছি।